যুদ্ধ শেষে বদ্ধকূপে কাফেরদের ঠাঁই মেলে, সেই বিজয়ে মরু হাসে, দেখবে সেথায় গেলে। আবুল আহাব মুষড়ে পড়ে পরাজয়ের খবর শুনে প্লেগ গুটিতে সাজিয়ে আসে যে মরার প্রহর গুনে। লাশ যে তার কেউ ধরে না, একা পড়ে রয়, মাটি চাপা দেয় ছেলেরা, নিন্দাকে করে ভয়। বিজয় খবর মদিনায় ছুটে জানতে তারা পারে, হক বাতিলের যুদ্ধ শেষে বাতিল কেবল হারে। তাকদীর ধ্বনি দেয় যে মুমিন, মদিনা যেন হাসে, পাকপাখালিও জড়ো হয়েছে মুসলিমদের পাশে। গনিমত নিয়ে প্রশ্ন জাগে, মালিকানা নিয়ে ভাবে, নবীর ছোট্ট ভাগ বাদে তারা সমান করিয়া পাবে। মদিনায় নবী প্রবেশ করিলেন বিজয়ীর বেশে আজ, সেই খুশিতে আকাশ বাতাস দিল যে নতুন সাজ। যুদ্ধবন্দির ফয়সালা যে নিতে সেদিন হয়, মুক্তিপণ আর হত্যার মাঝে কোনটা নিতে কয়? আবু বক্কর মুক্তিপণ আর উমর হত্যা চায়, প্রিয় নবীর রায় যে সেদিন প্রথম দিকেই যায়। আয়াত নাজিল হলো পরে কাঁদেন প্রিয় নবী, উমরের ওই সিদ্ধান্তই ছিল সঠিক সবই। এই বছরের ঈদের সময় আনন্দমুখর কাটে, কৃতজ্ঞতায় তাসবির সাথে মুসলিমরা হাঁটে। প্রবেশ করিল বহুলোক আজ দিনের ছায়া তলে, ক্রমশ হলো ঘাটতি আজি মুশরিকদের দলে। ইসলাম গ্রহণ করে উভয় পুত্র, অন্তরে মুনাফিকে থাকে, বাহ্যিক সে মুসলিম হলেও শিরকের দিকেই ডাকে। মক্কাবাসী ভুলতে পারে না লাঞ্ছনা মনে পড়ে, বদরের ওই দুঃস্বপ্নে ছটফট তারা করে। সাফওয়ান আর উমায়ের মিলে গোপন চুক্তি করে, বিনাশ করে মুহাম্মদকে চলবে দম্ভ ভরে। বুমেরাং হয় তাদের চাওয়া স্বপ্ন নাহি ফলে, উমায়ের যে ফিরে আসে ওই দিনের ছায়া তলে। আউস খাজরাজ মিলেছিল বেশ বিবাদ সকল ভুলে, সেই বিবাদকে এক ইয়াহুদি তাজা করিয়া তুলে। পরস্পরে এগিয়ে যে যায় যুদ্ধ করতে আজি, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে রাখবে জীবন বাজি। খবর শুনে প্রিয় নবীজি বুঝায় তাদের, শোনো, জাহেলিয়াত সব ঝেড়ে ফেলে আজ ভ্রাতৃত্বের বীজ বুনো। ব্যর্থ হয় যে ইয়াহুদি শয়তান, আগুন যায় যে নিভে, চিন্তা করে কূটবুদ্ধি কেমনে আরো দিবে। বনু কাইনুকায় বেজায় বারে, হিংসায় জ্বলে মরে, উপহাস আর কটূক্তিতে বাড়াবাড়ি তারা করে। বাদ যায় না মুসলিমা ওই তাদের কবল থেকে, স্বর্ণকারের দোকানে এসে রাখছ কেন মুখ ঢেকে। অপমানিত সেই রমণী চিৎকার করে ডাকে, সম্ভ্রান্ত এক মুসলিম এসে শান্ত করায় তাকে। সেই ইহুদির মোকাবিলা করে প্রাণ সে নিয়ে নেয়, মুসলিম বোনের আব্রু রক্ষায় জীবন সে বিলিয়ে দেয়। খবর রটে যায় দুই শিবিরে যুদ্ধের সাজ সাজে, প্রতিপক্ষ আজ অপদস্থ হয়ে মুখ লুকাবে লাজে। বনু কাইনুকার দুর্গ সেদিন মুসলিম দল ঘিরে ফেলে, অবরোধের ওই সূর্য তেজে যায় না দেখি হেলে। এক পক্ষ পার হয়ে যায় বিজয় তাদের আসে, মুসলিমরা গর্জে ওঠে বিজয় হাসি হাসে। মুনাফিকের ওই সর্দার আজ নবীর কাছে বলে, ছাড় দেন নবী, তারা যে আমার মিত্র মনে চলে। বিরক্ত হয়ে প্রিয় নবীজি তার অনুরোধ যে রাখে, নির্বাসনে দেয় পাঠিয়ে সিরিয়ার ওই বাকে। যাওয়ার সময় তারা বোঝাই করে নিয়ে যায় সব কিছু, পরাজয়ের গ্লানি সেদিন নেয় যে তাদের পিছু। আবু সুফিয়ান প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকে, মুসলিমদের হঠাতে তাই ইয়াহুদিকেও ডাকে। সাফিক যুদ্ধে লজ্জা নিয়ে তার মক্কায় পালাতে হয়, লড়তে এসে উল্টো ফিরে পায় যে ভীষণ ভয়। কাব নামে এক কবি ছিল মদিনার ওই মাঝে, বিষবাষ্প সে ছড়িয়ে যেত নিজের সকল কাজে। মুমিনদের সে উপহাস করে বিদ্বেষ মনে নিয়ে, কষ্ট দিত প্রিয় নবীকে সে বাজে কবিতা দিয়ে। মুমিনাদের নিয়ে অশ্লীল কথা আর কূটনামি সে যে করে, ছড়িয়ে বেড়াতো তা অলি গলিয়ার মানুষের ঘরে ঘরে। চুক্তি ভঙ্গ করিয়া সে যে ভীষণ মেতেছিল, সত্য দিনার শিরকের মাঝে শিরক সে প্রাধান্য দিল। নবী সুধায়, কে আছো তারে দমাতে তোমরা পারো, এগিয়ে আসে মাসলামার সুদ সাথে কয়েক আরো। কৌশলে তারা সুযোগ করে ঝোব্য যে কূপ মারে, পাপিষ্ঠ হয়ে কাপকে সরানোর কাজটিও তারা সারে।
প্রিয় নবীজি খুশি হলেন বেশ মধুর খবর শুনে। বিষাক্ত সাপ গর্তে পালায় কাবের এমন খুনে।